নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। টাটা হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পদে নিয়োগ করছে। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। 25,000 টাকা বেতন। এখানে কোনো রকম তোমাদের লিখিত এক্সাম দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত এক্সাম ছাড়াই তোমরা আবেদন করতে পারবে। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, দেখে নাও। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা কী বলেছে, টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। মুম্বাই ভ্যাকেন্সি রিলিজ করেছে 1/12/25। নোটিফিকেশান TMC অর্থাৎ টাটা মেমোরিয়াল সেন্টার থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন অফিসার লাগছে স্টোর ডিপার্টমেন্টে, একটি ভ্যাকেন্সি। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 15 এখানে স্যালারি হিউজ পরিমাণে আছে, 67,700। এখানে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো তোমাদের এক এক করে বলবো। গ্র্যাজুয়েশন তো তোমাদের স্নাতক পাস লাগছে, 10 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সেটা সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, PSU, অটোমোটিভ বডিজ হতে পারে, ঠিক আছে। আর এখানে লোকেশান কোথায় পোস্টিং হবে, হোমি বাবা ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারে পোস্টিংটা হচ্ছে। আর গউড নলেজ গভর্নমেন্ট রুলসে রেগুলেশনের উপর দক্ষতা থাকতে হবে। এর যে 2 নম্বর পোস্টটা আছে, ডেপুটি কন্ট্রোলার অফ অ্যাকাউন্টের একটি ভ্যাকেন্সি আছে, যেটা স্যালারি 67,700। 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন লাগছে, 10 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, ডিজেবল এক্সপিরিয়েন্স, ICWCA করে থাকতে, গুড নলেজ গভর্নমেন্ট রুল থাকলে হোমি বাবা ক্যান্সার হসপিটালে পোস্টিং হবে। ডেপুটি চিফ সিকিউরিটি অফিসার লাগছে, এখানে 53,100 বেতন আছে। 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস চেয়েছে, এক্স সার্ভিসম্যান, পুলিশ পার্সোনাল, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে যদি কাজ করে থাকো ওনার আবেদন করতে পারবে। আর লোকেশান কোথায় হবে, এখানে DRB বড়া ক্যান্সার ইনস্টিটিউট, গুয়াহাটি, BVCI, হোমি বাবা ক্যান্সার হসপিটালে পোস্টিং হবে। এই সব জায়গায় পোস্টিং হবে। পাবলিক রিলেশনসের অফিসার, এখানে একটি ভ্যাকেন্সি। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 53,100 টাকা বেতন আছে। যার এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন লাগছে, 15 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। লোকেশান কোথায় হবে, এখানে নবী মুম্বাইতে হবে। আর হোমি বাবা ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারেও পোস্টিং হবে। ডেপুটি অ্যাডমিনিস্ট্রেশন অফিসার HRD ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে, যেটা স্যালারি 53,100। 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশানটা তোমাদের বলে দিই, গ্র্যাজুয়েশন পাস লাগছে, 15 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। পাঞ্জাবে তোমাদের পোস্টিংটা হচ্ছে। এরপর ডেপুটি অ্যাডমিনিস্ট্রেশন অফিসার জেনারেল একটি ভ্যাকেন্সি চেয়ে 53,100 থেকে বেতন আছে। 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 15 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। হোমি বাবা ক্যান্সার হসপিটালে মুজফ্ফরেতে পোস্টিংটা হচ্ছে। অ্যাকাউন্ট অফিসারের এখানে 47,600 টাকা বেতন আছে। গ্র্যাজুয়েশনে 50% মার্কস চেয়েছে, 10 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, ফাইন্যান্স অ্যাকাউন্টের ওপর এক্সপিরিয়েন্স চেয়েছে। আর ডক্টর বি বড়ো ক্যান্সার ইনস্টিটিউট যে গুয়াহাটিতে আছে, BBCI, এখানে পোস্টিং হবে। হোমি বাবা ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার মুজফ্ফরে হবে। আর হোমি বাবা ক্যান্সার হসপিটাল পাঞ্জাবে পোস্টিং হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসারে এখানে 44,900 টাকা বেতন আছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনে 50% নাম্বার চেয়েছে। 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। ডক্টর বি বড়ো ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটি, BBCIতে পোস্টিং হবে। হোমি বাবা ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার মুজফ্ফরেতে পোস্টিং আছে। হোমি বাবা ক্যান্সার হসপিটাল সাংরুর পাঞ্জাবে পোস্টিং আছে। হোমি বাবা ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার এইখানে পোস্টিং হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের এখানে যে ভ্যাকেন্সি আছে, এখানে হিউজ পরিমাণে 44,900 টাকা বেতন আছে। গ্র্যাজুয়েশনে 50% মার্কস চেয়েছে, 8 বছরের অভিজ্ঞতা চেয়েছে। হোমি বাবা ক্যান্সার হসপিটাল মুজাফর, পাঞ্জাব। আর এই সব জায়গায় পোস্টিং আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার পারচেস স্টোর ডিপার্টমেন্টে 44,900 টাকা বেতন আছে। গ্র্যাজুয়েশনের সাথে 8 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসারের এখানে
44,900 টাকা বেতন আছে। 8 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে। অ্যাসিস্ট্যান্টের এখানে 35,400 টাকা বেতন আছে। এডুকেশন কোয়ালিফিকেশনে গ্র্যাজুয়েশন 50% নাম্বার চেয়েছে। তাহলে তোমরা আবেদন করতে পারবে, জেনারেল কন্ডিশনগুলো ভালো করে পারবে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 24/12/25 মধ্যে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, পার্সোনাল ডিসেবিলিটি প্রপার ঠিকঠাক তথ্যতে ফিল আপ করবে। যদি ভুল তথ্যতে ফিল আপ করে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। ফুল কোয়ারি থাকে করে মেল করতে পারো। এজ রিল্যাক্সেশন, এসএসটি, ওবিসি কম্পানি অনুযায়ী ছাড় আছে। অ্যাপ্লিকেশান ফি একটা আছে। বেনিফিট কী কী পাবে? অ্যাকাডেমিশন অ্যাভেলেবেল আছে, মেডিকেল ফেসিলিটি, ট্রেনিং, ট্রান্সফার, এগুলো সমস্ত কিছু পাচ্ছ। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। আর রাইটিং এক্সামিনেশান ইকুয়াল 100 নম্বর এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। রাইটিং এক্সামিনেশান বলেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।